পালন করতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যে কোরআনে কারীম দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। আপনি সব আয়াত অস্বীকার করতে পারেন, কিন্তু মুসলমান বাবাজিরা রে, একটি আয়াত আপনি অস্বীকার করতে পারবেন না, যেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম এক জায়গায় বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও পৃথিবীর মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই বয়ানটুকু আপনার শেষ বয়ান হতে পারে। মুসলমান ভাইরা আমার, আপনার মতো কত যুবক আছে রাস্তায় বের হয়ে গিয়েছে, আপনার মতো কত যুবক আছে জনঢাকা বাজারে গিয়েছে, আপনার মতো কত যুবক আছে বাসা থেকে বের হয়ে গিয়েছে। বাসা থেকে যখন বের হয়ে গেল, সন্তানটুকু ভালো, যুবক ছেলেটি ভালো, কিন্তু 1 মিনিটের গ্যারান্টি নেই বাসায় যে ফিরতে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। দেখবেন হঠাৎ করে তার মাইকের আওয়াজ বেজে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে অমুকের ছেলে অমুকের ইন্তেকাল করলো। মুসলমান বাবাজিরা রে, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বলবো। আপনার যদি একজন বন্ধু থাকে, বন্ধুটি যদি বিপদের সময় পাশে না থাকে, ওই বন্ধুর কোনো আমাদের দরকার নাই। মুসলমান ভাইরা আমার, আপনার বন্ধু যদি আপনার পাশে থাকে, বিপদের সময় বন্ধু যদি আপনার পাশে থাকে, মনে করবেন সেই বন্ধু তোমার আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে, মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত আপনারা খেয়াল করবেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার যখন কবরে হয়ে যাবে, আজরাইল যখন তোমার জানটুকু কবজ করে নিয়ে যাবে, মুসলমান ভাইরা আমার, মাইকের মধ্যে আওয়াজ হয়ে যাবে, অমুক এলাকার সন্তান, যুবক ছেলে, অমুকের সন্তান আজ রাত 10টার সময় ইন্তেকাল করেছেন। পাড়ার লোকেরা সকলেই গোটো হয়ে যাবেন। কেউ বা বাঁশের ছামালি রেডি করার জন্য তৈয়ার হয়ে যাবে, কেউ বা জনঢাকার বাজার গিয়ে আপনার কাফনের কাপড়টুকু কেনার জন্য চেষ্টা করবে, কিনতে যাবে। মুসলমান ভাইরা আমার, কেউ বা দেখবেন মসজিদের খাটলিটুকু ধোয়ার জন্য প্রস্তুতি নিবে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাটুকু শুনবেন। মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পত্র আপনারা শুনবেন। মুসলমান ভাইরা আমার, এই বয়ানটুকু তোমার শেষ বয়ান হতে পারে। মুসলমান ভাইরা আমার, অনেক যুবক বলে আমি মৃত্যুবরণ করব না, আমার বয়স কেবল 5 বছর 10 বছর। মুসলমান ভাইরা আমার, তোমার মতো কত যুবক বাচ্চা আছে, তোমার মতো কত ছেলে সন্তান দেখবেন কবরবাসী হয়ে গিয়েছে। হঠাৎ রাস্তার মধ্যে বাইক চলার সময় কখন থেকে একটা বাস এসে তাকে এমন ধাক্কা দিয়ে দিল, ইন্তেকাল হয়ে আল্লাহর দরবারে চলে গেল। মুসলমান ভাইরা আমার, ও আমার যুবক ভাইরা আমার, আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার অনুমতি ব্যতীত কারো মৃত্যু হতে পারে না। আপনারা যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ বা বলে হায় রে হায়, সন্তানটা এখানে গেল, যাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, তুই গেলি কেন? যদি না গেতি তাইলে মৃত্যুবরণ করতি না। মুসলমান ভাইরা আমার, ওই সন্তানটুকুর দোষ নাই, তার ভাগ্য ছিল। আল্লাহ পাক জানে তার মৃত্যু ওখানে হবে, এজন্য তার মৃত্যু অনিবার্য হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি যদি জনঢাকা বাজারে গিয়ে ডাক্তার সাহেবকে যদি বলেন, ডাক্তার সাহেব আমি আর কয়দিন বাঁচবো, আমাকে একটা ট্যাবলেট দেন তো, আমারে ঔষধ দেন তো, ওই ঔষধগুলো খেয়ে যেন আমি আর বেশি দিন বাঁচতে পারি। আমার তো মনে হয় যে লোকটি এরকম ধান্দাবাজ নিয়ে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তো একদম, যে ডাক্তার পাগল আর যে বলছে তে আগল পাগল। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে না। মৃত্যুর মাত্র গ্যারান্টি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার রব, আপনার আমার আল্লাহ, আপনার আমার
মালিক, যিনি দিতে পারেন মৃত্যুর খবর। পৃথিবীর কেউ মৃত্যুর খবর দিতে পারে না মুসলমান ভাইরা আমার। মৃত্যুর খবর যদি ডাক্তার দিতে পারত, মৃত্যুর খবর যদি ইঞ্জিনিয়ার দিতে পারত, মৃত্যুর খবর যদি আলেম ওলামা দিতে পারত, আল্লাহওয়ালারা দিতে পারত, মানুষ দেখবেন সব বাদ দিয়ে তাদের দরবারে পেছনে যাওয়ার জন্য লাগে থাকতো। কথা বলেন ঠিক কিনা?